নমস্কার, সুপ্রভাত। আমার বন্ধুরা যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে আমার ছেলের হচ্ছে লাস্ট এক্সাম 10 ক্লাসের। তো আজকে আছে জিওগ্রাফি। তো আমি যাচ্ছি এখন ছেলেকে নিয়ে এক্সাম দিতে। তো সকাল করে বেরিয়েছি, বলতে বাড়ি থেকে 10টার সময় বের হই। এর আগের ভিডিওতেও দেখেছো, যেহেতু ওদের 11:30 থেকে এক্সাম, 10টা থেকে 10টা 10-এর মধ্যে, মানে খুব জোর 10:30 পর্যন্ত স্কুলের ভেতরে ঢুকে পড়তে হবে। তো আজকে একটু তাড়াতাড়ি করে বের হয়েছি। তো এখন এসছি মন্দিরে। আর আমি এই কয়েকদিন যখন এক্সাম হচ্ছিল আমি এখানেই কিন্তু টাইম পাস করেছি, যেহেতু অনেকটা টাইম ধরে বাড়ি আসা যাওয়া করতে অসুবিধা হতো। তো সবাই মিলে একসাথে বসে থাকা হতো। তাই ভাবলাম আজকে যেমন লাস্ট এক্সাম, তো ছেলেকে একটু প্রণাম করে নিয়ে যায় এই ঠাকুরতলায় আর কি মন্দিরে। খুব সুন্দর মন্দিরটা, এত ঠান্ডা কি বলবো। এখানে দেখো ভেতরে বাবা ভোলানাথ আছেন। তো এখানে যারা আছে এই যে জল ঢালছে, প্রচণ্ড ভিড় হয়। আমি এই কয়েকদিন ধরে দেখছি মন্দিরতে, মানে সবাই আসে দেখেছি জল ঢালে। খুব সুন্দর বেশ মন্দিরটা, খুব অশক্ত গাছ আছে, বট গাছ রয়েছে, এত ঠান্ডা হাওয়া, বজরংবলী আছে, সব রকমেরই ঠাকুর আছে। তাই ভাবলাম চলো একটু নিয়ে যাই। তো ছেলে বলে চলো একটু প্রণাম করে আসি। আর এই যে একটা ছেলে রয়েছে, ওটা হচ্ছে ওর বন্ধু। তো ও আসছিল অন্য অটো ধরে, আমি ওই জন্য বললাম চল আমাদের সাথেই চল, একসাথেই চল, আবার কেন অন্য অটো ভাড়া দিয়ে যাবি। তো এখানে ব্রাহ্মণ মশাই ওদেরকে একটু টিকা লাগিয়ে দিচ্ছে আর একটু প্রসাদ দিয়ে দিল। তো এরপরে আর কি স্কুলের ভেতরে ঢুকবে। আর মন্দিরটা স্কুলটা আর কি একদম পাশাপাশি। আর দেখতে পাচ্ছ সবাই এই বট গাছটার চারিপাশে ঘুরছে ভীষণ। আমিও ঘুরেছিলাম একদিন। আর রোহিতকে ছেড়ে দেওয়ার পর আমি আবার চলে এসেছিলাম এখানে বসার জন্য। আর ব্রাহ্মণ মশাই বলছে আজকে তো লাস্ট এক্সাম, তো তুমি আর কোনো দিন আসবে না এই মন্দিরে। তো আমি বললাম না, কেন আসবো না, মায়ের মন্দিরে কি আসবো না কেন, অবশ্যই আসবো, ছেলের রেজাল্ট বের হোক। আর আমি তো এখন গ্রামে যাচ্ছি, আর বাড়ি থেকে অনেকটা দূর, তো আসা হবে না। তো যখন রেজাল্ট বের হবে তখন অবশ্যই আসবো। তো দেখো প্রণাম করে এরপর যাচ্ছি রোহিতকে ছাড়তে। আর ওদের যেহেতু রোজ রোজ সিট নাম্বার চেঞ্জ হয়, তো আবার বাইরে লাগিয়ে দিয়েছে। তো সিট নাম্বার অনুযায়ী সবাই দেখছে, তো সেই হিসাবে আবার রুমে ঢুকবে আর কি। তো এই যে রোহিত দেখে নিয়েছে ওর সিট নাম্বার। তো এরপর চলে যাচ্ছে ভেতরে। ওর বন্ধুটা আর কি পেছনে দাঁড়িয়ে আছে, ও কার জন্য দাঁড়িয়ে আছে বলে ওই জন্য রোহিত চলে যাচ্ছে। তাই আমি ওকে টাটা করলাম যে ভালো করে এক্সাম দেবে, মন ঠান্ডা করে। আর এখানে আবার মন্দিরে চলে এসেছি। আর কত পায়রা দেখো কি সুন্দর লাগছে, ভিডিও করে নিচ্ছি। আর অশক্ত গাছ, এটা কত হাওয়া দিচ্ছে দেখছো, বুঝতেই পারছো তোমরা, কত সুন্দর হাওয়া। মনে হচ্ছিলো যেন এখানে ঘুমিয়ে পড়ি। তাই একটু ভিডিও শেয়ার করলাম। কত দেখছো, এত ঠান্ডা হাওয়া ওখানটায়, কি বলবো। তো এখন এই যে এক্সাম ছুটি হওয়ার টাইম হয়ে গেছে, তাই আমি আবার মন্দির থেকে বেরিয়ে চলে আসছি আর কি। এই দেখো ছুটি হয়ে গেছে। আর আজকে সবাই সবার বন্ধুর সাথে একটু বেশি করে টাইম করছে আর কি, টাইম পাস। তো ছেলেকে জিজ্ঞেস করছি এক্সাম কেমন হলো, তো বললো তো ভালো হয়েছে। তাই একটু হাসাহাসি করছিলাম আর কি, কী নিয়ে যে বলছিলাম ভুলে গেছি। তো ভীষণ ভালো লাগছে, অনেকটা টেনশন দূর হলো। তো আর তো বাড়ি চলে যাব আমরা 2 দিন পর, যেহেতু আমাদের 20 তারিখে ট্রেনের টিকিট আছে। তো আনন্দ হচ্ছে ছেলে কেমন এক্সাম দেবে। তো দেখো বাড়ি থেকে মানে এক্সাম দিয়ে আসার পর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি, যেহেতু আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো, 3:30 বেজে গেছিলো। আর প্রচণ্ড রোদ, দেখতেই পাচ্ছ। তো ওই জন্য এখন সন্ধে হয়ে গেছে। তো সন্ধেবেলায় এখন প্যাকিং শুরু করে দিয়েছি, যেহেতু বাড়ি যাব অনেক দিন পর, প্রায় 1.5 বছরের ওপর হয়ে যাবে। তো ভাবলাম চলো প্যাকিংটা করে নিই। আর না করলে মধ্যেখানে আর 2 দিন আছে, যেহেতু 17 তারিখে রোহিতের লাস্ট এক্সাম হলো আর কি। তাই ছেলে আর আমি দুজনে মিলে প্যাকিং করছি। ছেলে বললো চলো মা আমিও করি, ওরও খুব আনন্দ হচ্ছে মনে, যেহেতু অনেক দিন পর নিজের বাড়ি মামার বাড়ি যাবে আর কি, ওই জন্য। তাই আমি একটা লাগেজে আমার সমস্ত কিছু জিনিস ভরে নিচ্ছি, আর একটা লাগেজে রোহিতের। তো আজকে আর কি যেহেতু লাস্ট এক্সাম ছিল, তাই দাদাও বলেছিল ওদের বাড়িতে খাওয়া দাওয়া করতে। তাই আমরা সন্ধেবেলায় মানে রাতের দিকে আবার চলে এসেছি যে দাদার বাড়ি আর কি, খাওয়া দাওয়া করতে। আর এখানে দেখো দাদা, আমার ভাইপো, তারপরে রোহিত, সবাই বাড়ির মধ্যেই বল খেলছে। কি আর করবে, কোথায় যাবে।
আর আমার এই যে পুচুরা দেখতে পাচ্ছ কত খুশি আমরা এসছি বলে আর কি। তাই ব্যাট বল সাইকেল সব কিছুই শুরু করে দিয়েছে। আর ওদিকে মোটামুটি আমার প্যাকিংও হয়ে গেছে, 2টো ল্যাগেজ আর কি। তো আরও একটা ব্যাগ হবে, ওটা পরে যাওয়ার দিনকে করব। তো খাওয়া দাওয়া হতে এখন দেরি আছে একটু, তাই ওরা এখানে খেলাধুলা করছে। ওই ইভান কি হয়েছে? ইভানে কি হয়েছে? আরে বাবারে কি করছো তুমি ওখানে? কই? আরে বাবারে কি করছে গো ছেলেটা? এই ঢাকা পড়ে গেছে রান্না। যা বেগুন ভাজা হচ্ছে এখানে একদম। বেগুন ভাজা আগে থেকে ভেজে গেছে, নরম হয়ে যায় বলে ভাবি না। খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে। তো রোহিতের পাপা আর দাদা বসেছে ওপরটায়, আর আমরা নিচেতে বসেছিলাম। আর আজকের মেনু হয়েছে আলু পোস্ত, চিকেন, বেগুন ভাজা আর পোস্ত ছড়িয়ে আলু ভাজা। আর রোহিত যেহেতু চিকেনের রস খায় না বলে ওকে ডাল করে দিয়েছিল ওর মামিমা। তো চিকেনটাও ভালো হয়েছিল, পোস্তটাও ভালো হয়েছিল, আর তার সাথে স্যালাড হয়েছিল। তো আমরা দেখো নিচেতে বসেছি। এখানে ইভানকে আগে খাইয়ে দিচ্ছে আর কি, মানে আমার ভাইপোকে ওর মা খাইয়ে দিচ্ছে। ছোটো তো, ও তো আর খেতে পারবে না, তাই ওকে আগে খাইয়ে দিচ্ছিলো, তারপর আমরা খাওয়া দাওয়া করেছি আর কি। আর এখানে খাওয়া দাওয়ার পরে এই যে আইসক্রিম নিয়ে নিয়েছে সবাই। আর গরমকাল এখন, আইসক্রিম তো দারুণ একদম। তো তাই সবাই মিলে আইসক্রিম খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। টাটা, চলো বাই।